ফ্রেন্ডস, আমি কুণাল ঘোষের একটা বক্তব্য শুনছিলাম। কুণাল ঘোষ তো বিএসএফের বিরুদ্ধে কথা বলছে। বলছে যে বিএসএফ নাকি বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকিয়ে ওখানে হামলা করিয়েছে, তারপরে নাকি ওই জঙ্গিদের সরিয়ে দিয়েছে। কুণাল ঘোষ এই ধরনের কথা বলছে বিএসএফ সম্পর্কে। ওখানে বিএসএফ নেমেছে, বিএসএফ রক্ষা করছে, হিন্দুদের রক্ষা করছে, ওখানকার মানুষকে, সাধারণ মানুষকে রক্ষা করছে বিএসএফ। আর তাই কি কুণাল ঘোষদের জ্বলন হচ্ছে, তৃণমূলের জ্বলন হচ্ছে? যখন এখানে কেন্দ্রীয় বাহিনী নামেনি, বিএসএফ নামেনি, তখন তো পুলিশ তো ওখানকার হিন্দুদের রক্ষাই করছিল না, পাত্তাই দিচ্ছিল না। আবার আমরা নিউজ দেখাচ্ছিলাম বলে আমাদের বলছিল গুজব ছড়াবেন না, হ্যাঁ, ফেক নিউজ এসব বলছিল। আর এখন যখন বিএসএফ নেমে গেছে, তো এখন বিএসএফকে তাড়াতে হবে, হ্যাঁ, সেই কারণে বিএসএফের বিরুদ্ধে কথা বলছে। ওইখানকার হিন্দুদের ক্ষতি করতে হবে, ওখানকার হিন্দুদের ওপর অত্যাচার করাতে হবে, হ্যাঁ, ওখানকার হিন্দুদের থেকে লুটপাট করতে হবে। এই যে হিন্দুদের থেকে লুটপাট করছে, এই টাকা পয়সাও তৃণমূল খাচ্ছে, এই মমতা ব্যানার্জি খাচ্ছে, কুণাল ঘোষরা খাচ্ছে। এই জঙ্গিদের দিয়ে লুটপাট করাচ্ছে আর তৃণমূল খাচ্ছে, জঙ্গিরাও খাচ্ছে, তৃণমূলও খাচ্ছে। তৃণমূল এই করতেই রাজ্যে এসেছিল, জঙ্গিদের দিয়ে হিন্দুদের জায়গা জমি সম্পত্তি লুট করাবে, নিজেরা খাবে, নিজেরাও খাবে আর জঙ্গিরাও খাবে। আর তারপরে তৃণমূল বিদেশ পালাবে, হ্যাঁ, এসব টাকা পয়সা লুটপাট করে বিদেশ পালাবে। এই জন্য বিএসএফ রক্ষা করছে বলে বিএসএফকে তাড়ানোর জন্য এরকম চেষ্টা চালাচ্ছে। আর বিজেপি যেহেতু কেন্দ্র সরকার বিজেপি, সেই কারণেই বিএসএফ হচ্ছে, মানে বিএসএফ নামছে। কংগ্রেস থাকলে তো পাত্তাই দিত না, বিএসএফকে নামাতোই না। যেহেতু বিজেপি, যেহেতু মোদিজির সরকার, সেহেতুই বিএসএফ নামছে এই মুর্শিদাবাদে, যেখানে গণ্ডগোল হচ্ছে সেখানে। আর এতেই জ্বলছে বিএসএফকে তাড়ানোর চেষ্টা করছে। ওখানকার হিন্দুদের ওপর অত্যাচার হোক, ওখানকার হিন্দুদের যেহেতু রক্ষা করছে বিএসএফ, তাই বিএসএফকে তাড়ানোর জন্যই এই কুণাল ঘোষরা এই ধরনের কথা বলছে। ওখানকার হিন্দুদের ওপর অত্যাচার হোক, এটা কুণাল ঘোষরা চায়, হিন্দু শূন্য করতে চায়, হিন্দুদের ক্ষতি চায়। হিন্দুদের শত্রু হচ্ছে তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, জঙ্গিদের পার্টি। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? বিএসএফ যেহেতু রক্ষা করছে, বিজেপি যেহেতু হিন্দুত্বকে রক্ষা করছে, তাই বিজেপিকে তাড়ানোর জন্য তৃণমূল চেষ্টা চালাচ্ছে। তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, এই কুণাল ঘোষ হচ্ছে একটা জঙ্গি, ঠিক আছে? এরা সব কটা জঙ্গি, তৃণমূলের সবাই জঙ্গি, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। তাই তৃণমূলকে ধ্বংস করো, ঠিক আছে? তৃণমূলের সবাই জঙ্গি, তৃণমূল যারা করে তারা সবাই জঙ্গি, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। তাই তৃণমূলকে ধ্বংস করো। তৃণমূল এই রাজ্যে থাকার যোগ্য নয়। তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের পার্টি, জঙ্গিদের দল। এই জঙ্গিদের দলটাকে যারা ভোট দেয় তারাও জঙ্গি, ঠিক আছে? তারাও জঙ্গি, কারণ তারা জঙ্গিদের দলকে ভোট দিচ্ছে, জঙ্গিদের পার্টিকে ভোট দিচ্ছে। তাই মানে যারা এই দলটাকে ভোট দিচ্ছে তারা যাতে বদনাম না হতে চায়, তারা যাতে জঙ্গি না হতে চায়, মানে তাদেরকে আমরা জঙ্গি বলবো, তারা যাতে এই বদনামটা না শুনতে চায়, তাহলে তৃণমূলকে ভোট দেওয়া বন্ধ করুক, না হলে আমরা তাদেরও জঙ্গি বলবো যারা তৃণমূলকে ভোট দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, এইটা হচ্ছে বিষয়। তৃণমূলকে যারা ভোট দিচ্ছে, যারা তৃণমূল করছে, তারা সব কটা জঙ্গি, ঠিক আছে? তাই তৃণমূলকে ছাড়ো, বিজেপিতে আসো, না হলে জঙ্গি বলবো, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।